যে ভালোবাসবার সে আগেও বেসেছে, এখনো বাসবে, আর চলে যাওয়ার পরেও বাসবে। আমরা যতই যক্ষের ধনের মতো সব গুছিয়ে রেখে যাই না কেন, হ্যাঁ, কুবেরের ধন সঞ্চয় করে যাই না কেন, যাদের গালাগাল দেবার তারা একটুতেই গালাগাল দেবে, যাদের বলার তারা একটুতেই বলবে। দেখুন, ভাবক বলছে, দেখো মানুষ নিজেদের জন্য যতটা ভাবে, সেটা যদি একবার প্রকৃতপক্ষে নিজের জন্য ভাবতো। আমরা ভাবি, কতটুকু ভাবি? যতদিন ধরায় থাকবো ততদিন কেমন করে থাকবো সেই কথা চিন্তা করি, তাই না মা? কি বাবা, তাই তো? যতদিন এখানে থাকবো ততদিন যাতে ভালোভাবে থাকি সেই চিন্তা আমরা করি। সেই চিন্তা করে ব্যাংকে টাকা জমিয়ে রাখি, যে এখন তো গায়ে বল আছে, কদিন পর যখন থাকবে না তখন আমায় খাওয়াবে কে, তাই এখন থেকে যতটা রোজগার হচ্ছে কিছুটা কিছুটা সঞ্চয় করে রাখি। কতদিনের জন্যে? যতদিন এই ধরায় থাকবো। আচ্ছা বাবা বলুন তো, আমরা এসেছি, আমরা তো যাবো, একথা সবাই জানি, জানি না? আমরা কেউ কি অমর না? প্রত্যেকে এসেছি, প্রত্যেককে যেতে হবে, কিন্তু যে যেতে হবে সেই যাওয়ার দিনের জন্য কে কি গোছালাম? কেউ কিছু গোছালাম? দেখুন, দুদিনের জন্য কোথাও যদি ঘুরতে যাই, তাহলেও আমরা 3-4 দিন আগে থেকে ব্যাগ প্যাক শুরু করি, তাই না? গোছানো শুরু করি, যে যেখানে যাব সেখানে গিয়ে কোন শাড়িটা পরবো সেটা ব্যাগে গোছাই, সেখানে গিয়ে কি খাবো, শুকনো খাবার ব্যাগের মধ্যে এই যে আমরা আসছি, আমরা কত কিছু গুছিয়ে নিয়ে এসেছি, কত শাড়ি এনেছি, কত শুকনো খাবার এনেছি, কত সাজগোজের জিনিস এনেছি, কতটা টাকা লাগবে এখানে আসতে যেতে সেই টাকাগুলো গুছিয়ে এনেছি। কোথাও যদি যাবার হয় 3-4 দিন আগে থেকে সব কিছু গুছিয়ে রাখি, কিন্তু বাবা 3-4 দিন পরে যে ওই জায়গাটায় যাওয়া হবেই হবে নিশ্চিত করে কেউ বলতে পারি? 3-4 দিনের আগে যদি হরিবোল হয়ে যায়, যাওয়া তো হবে না। দেখুন, যে যাওয়ায় অনিশ্চয়তা আছে, যে যাওয়া যাব কিনা সঠিক জানি না, তার জন্যও আমরা গোছাই, কিন্তু যেটা একেবারে নিশ্চয়ই যাব, যেটা একেবারে সত্য, এটা থেকে কেউ সরাতে পারবে না। কেউ পারবে? কেউ ধরে রাখতে পারবে? যত বড় পুণ্যবান ব্যক্তি হোক না কেন, যত বড় পাপাচারী ব্যক্তি হোক না কেন, কেউ কি এই ধরার মাঝে তিনি যাওয়ার পর পর্যন্ত একটা সেকেন্ডও থাকতে পারবে? তাহলে যে যাওয়াটা নিশ্চয়ই, যে যাওয়াটা একেবারে অবিনশ্বর, যেতেই হবে, সেই যাওয়ার জন্য কেন কিছু গোছালাম না? কেন গোছালাম না? কোনো উত্তর আছে? কোনো উত্তর নেই। ঠিক কেন গোছালাম না? কারণ আমরা জানি তিনি দয়াময়। আমরা গোছালাম না এই কারণে, কারণ আমরা জানি তিনি কৃপাময়, আমরা জানি তিনি করুণার সাগর। কিছু না নিয়ে গিয়েও যদি খালি আঁচলটা পেতে তার সামনে দাঁড়াই, এ জগতে সবাই ছেড়ে যেতে পারবে, এ জগতে সবাই ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারবে, কিন্তু একমাত্র সে ছিল, আছে, থাকবে। এটা আমরা জেনে গেছি, এটা আমরা জানি, তাই আমরা সেই চিন্তা করি না। জানি যতই হোক সে তো জগৎ পিতা, সে আমাদের ফেলতে পারবে না, কারণ এ জাগতিক জগতে সব তো স্বার্থের, তাই না? স্বার্থের বাইরে কিছু আছে? পিতা মাতা যদি বলেন তাও স্বার্থের। কেন? কারণ একটা সন্তানকে তারা পৃথিবীতে আনে কেন? যাতে ভবিষ্যতে তার সম্পত্তি রক্ষা হয়, তার নাম রক্ষা হয়, বয়স হয়ে যাবে যখন তখন যাতে কেউ দেখতে পারে, তাই না? তা দেখুন, স্বার্থের দুনিয়াতেও পিতামাতার যদি কুপুত্র জন্মগ্রহণ করে, হ্যাঁ, কুপুত্র তো হয়, কুসন্তান যদিও বা হয়, কুমাতা কুপিতা কভু নয়, তাই না? তো আমরা এখন হামেশাই চোখ খুললে দেখতে পাচ্ছি কত অমানুষ, মানুষের মাঝে কত অমানুষ চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তা দেখুন, এ জগতে কোনো পিতার সন্তান যদি খারাপ পথে চলে যায়, চোর হয়, ডাকাত হয়, হ্যাঁ, তথাপিও কি এ জগতের কোনো পিতা সেই সন্তানকে ফেলে দিতে পারে? কি বাবা পারে? যে চোর তার মাও চায় তার সন্তান যাতে ভালো থাকে,
কেউ যাতে তাকে চোর না বলে। তা যে জগৎ পিতা তার সন্তান তো আমরা প্রত্যেকে, তাই না? তাহলে সে কি করে ফেলবে? ফেলতে পারবে না, কারণ এ জগতে সবাই ছেড়ে গেলেও সে ছাড়ে না, এটা আমরা জেনে গেছি, তাই না? কিন্তু দেখুন বাবা, যে ছিল আছে থাকবে, তার জন্য যদি না ভাবি তাহলে কি হবে? এই ভবে আসা যাওয়ার খেলাটা চলতে থাকবে। হয়তো কিছু হবে না, কিন্তু গোবিন্দ পাদ পদ্মে বিলীন হয়ে যাওয়া হবে না। এখানে আসবো, হয় কিছু পুণ্য করব, কিছু পাপ, পুণ্যের ফল ভোগ করব স্বর্গে, পাপের ফল নরকে, পুনরায় আবার ধরা মাঝে আসবো। আর এই জন্ম মৃত্যুর যে নিরন্তর খেলা, 84 লক্ষ জনে ঘুরবো, আবার মানুষ হব, আবার পাপ করব, পুণ্য করব, ভোগ করব, আবার আসবো, এই চলতে থাকবে। যদি সঠিক সময়টাকে কাজে লাগাতে না পারি, এই যে আমাদের সঠিক সময়, এখন যদি নাম না করতে পারি, নাম জোগাড় না করতে পারি, সঞ্চয় না করতে পারি, ব্যাংকে কোটি কোটি টাকা থাকলেও কেউ আমাকে গোবিন্দ পাদ পদ্ম মিলিয়ে দিতে পারবে না। কোটি কোটি টাকার দরকার নেই, কোটি কোটি নাম করতে হবে। হ্যাঁ, তা ভাবক বলছে দেখো, যতই মনে করো না কেন যে শুধু এই ধরার জন্য ভাববে, এই দেহটাকে নিয়ে ভাববে, ভেবে কোনো কাজ নেই। কেন? কারণ শেষের দিনে এই দেহটাও কি সঙ্গে যাবে? যাবে না। কে যাবে? কেবল না। তা ভাবক বললেন, ও তোর সোনার অঙ্গ যেদিন হবে ভঙ্গ রে, ও তোর সোনার অঙ্গ। দেখবেন যতই কালো হই, যতই দেখতে খারাপ হই, যতই হাইটে কম হই বা লম্বা হই, মায়ের কাছে কিন্তু আমরা সবসময় সোনা, তাই না? একটা মায়ের কাছে তার সন্তান যতই খারাপ হোক না কেন সে ভালো। তা বলছে দেখো, আমরা তো এ জগতে স্বার্থপর জগৎ, এখানে আমরা নিজেদের থেকে ভালো কিন্তু কাউকে বাসি না। বাসি কিংবা বাসি? বাসি না। সব কিছু নিজেদের আত্মকেন্দ্রিক চিন্তা। নিজে কি খাবো, নিজে কি পরবো, নিজে কতটা ভালো থাকবো, নিজের ছেলে কতটা ভালো থাকবে, নিজের বউ কতটা ভালো থাকবে, ব্যাস। এর বাইরের পরিসরও কমে গেছে। নিজের ভাইয়ের বউ কেমন থাকবে, নিজের ভাইয়ের ছেলে কেমন থাকবে সেটা ভাবি না। নিজের পরিসরটুকু কমতে 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 শুধু ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছে। তাই বলছে দেখো, ও তোর সোনার অঙ্গ যেদিন হবে ভঙ্গ রে, ও তোর সোনার অঙ্গ যেদিন হবে ভঙ্গ রে। কি বলছে? এই যে সোনার অঙ্গ যেদিন ভেঙে যাবে, ও তুই যেদিন পুরে হবে ছাই, সবাই পুরে একদিন মাটিতেই মিশবো, ছাই হবে। হ্যাঁ, তাই বলছে, ও তুই যেদিন পুরে হবে ছাই, নীল আকাশে যাবি উড়ে কয়লা। ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া। যাবি উড়ে কয়লারি ধোঁয়া। ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া। জ্বালবে খুঁচে খুঁচে। আমার কোনোদিন মরা পোড়ানো দেখেছেন? দেখেছেন? মেয়েরা শ্মশানে তো যেতে নেই, শ্মশানে গেছেন? তাহলে দেখলেন কি করে? বাবারা দেখেছেন? হ্যাঁ, কিভাবে মরা পোড়ায়? এখানে কি কারেন্টের চুল্লি হয়েছে? আমাদের ওখানে এখন সব কারেন্ট ঢুকিয়ে দেবে, কারেন্টে পুড়ে যাচ্ছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায়, খুব কম জায়গায় কাঠ। হ্যাঁ, তো এখানে কাঠে পোড়ায়। তো যখন পোড়ায় দেখবেন এ তো রসের দেহ,
সারা দেহে তো রস ভর্তি। তো যখন আগুন জ্বালিয়ে দেবে, এক আগুনে কি পুড়ে যায়? যখন নাড়ি ভুঁড়িগুলো গলে গলে যায়, ওই নাড়ি ভুঁড়ির যত রস ওই আগুনটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করে। আর যেই না নিভু নিভু হয়, যে পোড়ানোর দায়িত্বে থাকে তাকে কি বলে? ডোম। আর ডোমের হাতে দেখবেন একটা কি থাকে? মোটা বাঁশ, যেটা পুড়তে পুড়তে কালো হয়ে গেছে। ওই মোটা বাঁশটা হাতে করে নিয়ে এসে দাঁড়িয়ে থাকে। কেন? যখনই ওই আগুনটাই পচা গলার রসে নিভু নিভু হবে, তখন ওই খুঁচিয়ে খুঁচিয়ে আগুনটাকে আবার জ্বালিয়ে দেবে। তাই বলছে, দেখো যেদিন ওই সোনার অঙ্গটা যাবে শ্মশান ঘাটে, আর ওই চিতার উপরে জ্বলতে জ্বলতে যেই না নিভু নিভু হবে, ভেবো না পার পেয়ে যাবে। একবার আগুন দিয়ে কেউ চলে যাবে, ভেবো না। কি করবে? জ্বালবে আগুন খুঁচে খুঁচে, আবার মারবে বাড়ি। হ্যাঁ, শুধু খুঁচিয়ে দিয়ে ছেড়ে দেবে তা নয়, বাড়ি মারবে। কোথায় কোথায়? এই যে শক্ত শক্ত হাড়, তাই না? এই শক্ত শক্ত হাড় কি এমনি এমনি ভাঙে? হ্যাঁ, ওই মোটা বাঁশের বাড়ি এই প্রত্যেকটা গিটে গিটে মারবে। কেন? যাতে হাড়গুলো টুকরো টুকরো হয়ে যায়। হ্যাঁ, দেখুন এ জগতে যদি কেউ একটা গালে চড় মারে, আমরা তাকে ছেড়ে দিই? কেউ যদি একটা মারে, আমরা দুটো তার গালে চড়িয়ে দিয়ে চলে আসি। কারণ এখন ওই গান্ধীর মতো কেউ এক গাল চড় মারলে আর এক গাল বাড়িয়ে দেবে না, যে এক গালে মেরেছো আর এক গালে মারে। এক গালে যদি মারে, আমি সঙ্গে সঙ্গে তার দুটো গাল লাল করে দিয়ে চলে আসবো। তা বলছে, দেখো একটা চোর সহ্য করতে পারো না, ওই দিন যখন ওই বাঁশের বাড়ি হাড়ের গিটে গিটে মারবি, তখন কেমন লাগবে? হ্যাঁ, কি বলছে? জ্বালবে আগুন খুঁচে খুঁচে, আবার মারবে বাড়ি হাড়ের গিঠে গো। জ্বালবে আগুন খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাড়ের গিটে। ও তোর সোনার চামড়া। দেখবেন এখন তো কেউ বয়স বাড়াতে চায় না, কমাতে চায়, তাই না? হ্যাঁ, যতদিন একটু চামড়া টান টান থাকবে ততদিন একটু দাম আছে। আর চামড়া যেই গুটিয়ে যাবে, অমনি আমরা বাদের খাতায় চলে যাই। আগেকার দিনের একটা কথা আছে, কুড়িতেই বুড়ি। এখন কি কুড়িতে কেউ বুড়ি হচ্ছে? এখন 30-এর আগে কোনো মেয়ে বিয়েই করে না। কারণ আগে স্বাবলম্বী হব, আগে চাকরি নিজে করব, তারপরে। হ্যাঁ, তাহলে চাকরি পেতে পেতে 30, তাহলে বুড়ি কি আর হচ্ছে? হচ্ছে না। কেন? কারণ এখন ওই গায়ে মাখার কত রকম ক্রিম বেরিয়েছে, তাই না? দেখবেন এখন তো অনেক ভিডিও দেখা যায়, একেবারে সব কিছু ঝুলে গেছে, চামড়াগুলো কুচকে গেছে, এমন ক্রিম মাখিয়ে দিল সঙ্গে সঙ্গে টান টান। হ্যাঁ, তা বলছে, দেখো যে চামড়ায় সকল সময় ক্রিম মাখো, পাউডার মাখো, এত সুন্দর রাখবার জন্যই দেখুন আমি কত কিছু মেখে এসেছি, তাই না? আপনাদের সামনে আসবো বলে সেজে গুজে এসেছি। তা বলছে, যে চামড়ায় এত ক্রিম লাগাও, এত পাউডার লাগাও দেখতে সুন্দর লাগবে বলে, যে চামড়ায় সামান্য একটু ছ্যাঁকা পর্যন্ত খাও, যদি একটু কেটে যায়, সঙ্গে সঙ্গে সেখানে ডেটল সাবলন দিয়ে পরিষ্কার করে সঙ্গে সঙ্গে বোরোলিন লাগাও, তাই না? অ্যান্টিসেপটিক ক্রিম লাগিয়ে দাও যাতে ওখান থেকে ইনফেকশন না হয়। তা দেখো এই যে সোনার চামড়া এত সুন্দর করে রেখেছো, ওই চামড়া কি হবে? ও তোর সোনার চামড়া সেদিনে যাবে জ্বলে রে। ও তোর সোনার চামড়া সেদিন যাবে জ্বলে রে। দেখবেন গায়ে যদি একটু লেগে ওঠে না, সঙ্গে সঙ্গে মা বলে চিৎকার করে উঠে। মা কি এসে বাঁচাবে? কিন্তু তথাপি আমাদের অভ্যেস, আঘাত পেলে আমরা মা বলে চিৎকার করি, কেউ বা বাবা গো বলে চিৎকার করি। কারণ বাৎসল্য রস তারা এত দিয়েছে আমাদেরকে, যে আমরা এখনো কোথাও যদি ব্যথা পাই সঙ্গে সঙ্গে মা বাবার নাম করে চিৎকার করে উঠি। তা বলছে, যেদিন দাউ দাউ করে এই চামড়াটা জ্বলে যাবে,
হাত বোলাবে কে তোর গয়। নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায়, ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায়। বলছে সেই দিন কে যাবে? সঙ্গে কেউ যাবে? যেদিন পূর্ব দাউ দাউ করে যে প্রতিটা দিন গলা জড়িয়ে একবার না একবার বলতো, গো তোমায় খুব ভালোবাসি, তোমায় ছাড়া বাঁচবো না, তুমি যেদিন না থাকবে সেদিন যে আমার কি হাল হবে, আমি এখন যদি ভাবি ভয়ে শিউরে উঠি। বলি না, সবাই একবার হয় শুনেছি, না হয় বলেছি। তা সেই সমস্ত যারা বলা পাবলিক, তারাও কি থাকবে তখন? যে সন্তানের জন্য প্রাণপাত করলেন সে সন্তান থাকবে? যাবে গিয়ে বলবে, আহা আমার বাবার দেহটা পুড়ে যাচ্ছে, একটু হাত বুলিয়ে দিয়ে একটু জল ঢেলে দিয়ে আসে? কেউ বলবে না। কিন্তু একজন থাকবে, যে ছিল, যে এখনো আছে, যে কি বলছে, হরি নামে যাবে এই প্রাণ যাবে, হরি নাম যাবে কেবল হরি নাম। বলো হরি। এ প্রাণ যাবে ভবের সকল কিছু যে বাড়ির উঠোন নিয়ে প্রতিদিন ঝগড়া নিজেরই ভাইয়ের সঙ্গে, হ্যাঁ, যে এইটুকু আমার, এইদিকে যেন খবরদার আসবি না, সেও বলছে না না এইটুকু আমার, এদিকে কোনোদিন পা দিবি না। সব সময় আমার আমার করে যেগুলো আগলিয়ে রাখলাম, টাঙিয়ে রাখলাম, জোগাড় করলাম, সেসব কিছু যাবে? কিচ্ছু যাবে না। কেবল কটা খই আর কটা অচল পয়সা, সচল নয়, অচল পয়সা ছড়াতে ছড়াতে যাবে। তাই বলছে ভবে সকল কিছু হরি নামে যাবে এই প্রাণ যাবে ভবে সব কিছু পনে রবে ভবের কেউ তো সঙ্গে নাহি যাবে, সকল কিছু পড়ে রবে, আর কিছু নাহি যাবে। সকল কিছু পনে রবে, কেউ তো সঙ্গে নাহি তবে সকল কিছু পনে রবে, কেউ তো সঙ্গে নাহি তবে সকল কিছু পনে রবে, কেউ তো সঙ্গে নাহি তবে সকল কিছু পনে রবে। হরি নাম নাম যাবে এ প্রাণ যাবে, যেই নাম যাবে। প্রভু আজ খুব চাতুরালি করে সেই হরিনামের খেলায় মত্ত হয়েছে। আজ খেলে হরি নামের খেলা,
আজ খেলে হরি হরি নামের খেলা। বলছে সব খেলার একটা নিয়ম থাকে, তাই না? ক্রিকেট খেলার একটা নিয়ম, তাই তো? ফুটবল খেলার আলাদা নিয়ম, হাডুডুডু খেলার আলাদা নিয়ম, তাই হরিনাম খেলার কি নিয়ম আছে? বলছে এই খেলার মাত্র দুটি নিয়ম। দেখি কি কি বলছে? দুটি নিয়ম কি বলছে? শুধু দুটো বাহু তোলা আর মুখে হরি বলা। দুটি বাহু তোলা আর মুখে হরি বলা, আজ খেলে হরি হরি নামে খেলা। দুটি বাহু তোলায়া হরি বলা, খেলে হরি নামের খেলা। খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা। হরি নামের খেলা। কি বলছে? খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী, পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী। আজকে শুধু তাই নয়, শুধু গোরাচাঁদ আর সকলে মিলে অন্তরঙ্গ সঙ্গ মিলে খেলছে তা নয়, আজকে নদিয়া নবদ্বীপবাসীর সকলে মিলে এই খেলায় রত হয়েছে। আর খেলতে খেলতে হঠাৎ করে যেই না গগন পানে নয়ন গেছে, দেখছে এই বাবা, হ্যাঁ এটা সন্ধে হয়ে গেছে, হ্যাঁ আর তো গগনে বেলা নয়, দিন দিন অবসান দেখি গৃহেতে চলিলাম। দিন অবসান দেখি গৃহেতে চলিল। দিন অবসান দেখি গৃহেতে চলিলাম। দিন অবসান দেখি প্রভু গৃহেতে চলিল। জননী চরণে আসি প্রণাম করিলাম। আর জননী চরণে আসি প্রণাম করিল। কি বলছে? যেই না দেখছে দিন আর নাই, এখন তো ঘরে ফিরতে হবে, সঙ্গে সঙ্গে ঘরে এসে কি করছে? আগে সর্বপ্রথম মায়ের চরণে প্রণাম করছে। আচ্ছা আমরা কেউ করি? যেখানে যাই সেখান থেকে ফিরে এসে আগে মায়ের চরণে প্রণাম করি? এই রে, কার কার চরণে প্রণাম করি আমরা? কে কে করি? বলছে আগেকার দিনে করতো, এখন আর কেউ করে না। কেন? সবাই ভুলে গেছি, তাই আমরাই করি না, আমাদের ছেলেপিলেরা কি করবে? হ্যাঁ বলছে দেখুন, আগেকার দিনে ঘর থেকে বেরোনোর সময় একবার পিতামাতার চরণে প্রণাম, আর ঘরে ঢোকার সময় আর একবার করে পিতামাতার চরণে প্রণাম, তারপরে গিয়ে ঠাকুর ঘর। কেমন? কারণ আগে পিতামাতা হলো সর্বপ্রথম গুরু, তাদেরকে আগে ভজন করতে হবে, তাই তো? আশ্রয় করে তারপরে ভজন করতে হবে। তা দেখুন এই যে প্রণাম, এই প্রণামের আবার প্রকারভেদ আছে। কি কি বলছে? প্রণাম হচ্ছে তিন প্রকারের। একটা হলো উত্তম প্রণাম, একটা হলো মধ্যম প্রণাম, আর একটা অধম প্রণাম। উত্তম প্রণাম কোনটা? দেখবেন যেখানে সাধুগুরু বৈষ্ণবরা যায়, সঙ্গে সঙ্গে পুরো ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম করে, পুরোপুরি শুয়ে পড়ে, হ্যাঁ হাত দুটো লম্বা করে দিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করে, তাই তো? এটা কি হলো? এটা হলো উত্তম প্রণাম। আবার মেয়েরা আবার ষষ্ঠাঙ্গে প্রণাম করতে পারে না, কারণ বক্ষ যুগলের ভার ধরিত্রী নিতে পারে না, তাই এই বক্ষটা বাদ দিয়ে পঞ্চাঙ্গ প্রণাম আমরা নারীরা করে থাকি। উত্তম প্রণাম একটা পুংলিঙ্গের জন্য, একটা স্ত্রীলিঙ্গের জন্য, এটা হলো উত্তম প্রণাম। মধ্যম প্রণাম কোনটা? দেখবেন সকল সময় তো আর দণ্ডবোধ করার জায়গা থাকে না বা পরিস্থিতি থাকে না। ধরুন সামনে থেকে কেউ গাড়ির মধ্যে করে চলে যাচ্ছে, তা সেখানে গিয়ে তো আর দণ্ডবোধ প্রণাম করা সম্ভব নয়, তাই সেই জায়গার ক্ষেত্রে মধ্যম প্রণাম। সেটা কেমন? সেটা হাত জোর করে প্রণাম, মাথাটা নিচু করে হাত,
কেমন? আমরা সবাই এই যে আমি বারবার করছি দূর থেকে, কারণ সবাইকে গিয়ে গিয়ে প্রণাম করা তো সম্ভব নয়, তাই এই মধ্যম প্রণামটা করলেও চলবে। বলছে আর একটা প্রণাম হলো অধম প্রণাম। সেটা কেমন? বলছে সেটা আমরা সবাই করি। বলছে রাস্তায় বাড়ি থেকে বেরিয়ে যদি 50টা মন্দির থাকে, তাহলে 50টা মন্দিরে গিয়ে ওই অধম প্রণাম করতে করতে আমরা যাই। কেমন সেটা জানেন কেউ? হ্যাঁ, এই বাবা দেখাচ্ছে, এইরকম। হ্যাঁ, যত কটা আছে যদি 100টা থাকে, 100 বার শুধু এমন এমন করতে 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 আমরা বাড়ির পথে ফিরব। তাই বলছে এটা হলো অধম প্রণাম। এই প্রণাম করার থেকে না করা ভালো। এটা করার থেকে না করা ভালো। কেন? কারণ এটা প্রণামের থেকে অপমান বেশি। যদি কাউকে প্রণাম করার ইচ্ছা হয় কিন্তু করতে পারছেন না, এই বুকের মধ্যে হাতটা দিয়ে মাথাটা যদি নত করেন, তাহলেও প্রণাম জানানো হয়। এখানে হাতটা রেখে মাথাটা যদি নত করেন, তাহলে প্রণাম হয়। এইটা করাটা অপমান বেশি, প্রণাম নয়। তা বলছে এই জগতে অনেক রকম প্রণাম আছে। তা বলছে আগে ফিরে মায়ের চরণে প্রণাম করতে হবে। হ্যাঁ, নিজে আচরীয় ধর্ম জীবের শেখায়, নিজে না আচরিলে ধর্ম পরেরই শেখানো না যায়। আজকে হরি হয়ে ভগবান হয়ে আজকেই আচরণ করে গেলেন কাদের জন্যে? আমার আপনার মতো কলি জীবের জন্য। যে জীব দেখো আমি ভগবান হয়েও মায়ের চরণে এসে প্রণাম করছি, তার মানে তোমাদেরকেও করতে হবে। শেখো। নিজে আচরণ করে শিখিয়ে দিয়ে গেলেন, কিন্তু আমরা সেই শিক্ষা কজন নিলাম? কেউ নিয়েছি? কেউ নেই। তাহলে হবে কি করে? আমাদের উদ্ধার হবে? তা হবে না। তাই কি বলছে? জননী চরণে আসি প্রণাম করিলাম। জননী চরণে আসি প্রণাম করিল। এই যেই না এসে প্রণাম করেছে, এবার সচিমা যেই না মুখটা তুলে চেয়েছে, কে প্রণাম করলো? ও বাবা, দেখছে কি? ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ আরে ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ভাঙা। ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ আরে ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ভাঙা। কি বলছে? ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ভাস। সচিমা যেই না তাকিয়েছে, দেখছে ওই যে খেলা খেলছিল, আর এই খেলা খেলতে খেলতে ধুলার মধ্যে এত গড়াগড়ি দিয়েছে যে রাস্তা ধুলার রাস্তায় নেই, সব আমার গৌরহরির গায়ে। সোনার অঙ্গ একেবারে ধুলায় ঢেকে গেছে। যেই না দেখেছো মা, দেখবেন ছোট ছোট ছেলেরা যখন বাইরে খেলতে যায় বিকেলবেলা, সন্ধেবেলা ঘরে আসলে মায়েরা কি করে? তাকে ধরে হাত পাগুলো ঝেড়ে ভালো করে জল দিয়ে ধুইয়ে দেয়, তাই না? এই যেই না দেখেছে, সঙ্গে সঙ্গে নিতাইয়ের দিকে তাকিয়েছে। কিরে নিতাই, বারবার যে তোর হাতে তুলে দেওয়ার সময় আমি বললাম যে নিতাই দেখ, কাউকে ভরসা হয় না, আমার সোনার নিমাই চাঁদকে তোর হাতে তুলে দিলাম, দেখবি যেন ধুলায় গড়াগড়ি না যায়। তো এ তো দেখছি আবার ধুলো মেখে এসেছে। হ্যাঁ, তা তুই তাহলে তাকে বাধা দিসনি? তবে নিতাই চাঁদ বলছে, ও মা, কাকে বাধা দেব? শোনো, ওকে যেই বারণ করতে যাই, ও আমাকে বলে দাদা তুমি একবার এই খেলাটা খেলে দেখো, তোমার খুব ভালো লাগে। এবার ও মা, ওর কথা শুনে যেই না আমি একটু খেলতে যাই, আমারও এমন ভালো লাগে, আমি এমন আনন্দে বিভোর হয়ে যাই যে ওকে বাঁচানোর কথা তো দূর, আমি নিজেই এমন ধুলাই গড়াগড়ি। তা নিতাইয়ের এমন কথা শুনে মা আর কি করবে? কাঁদতে কাঁদতেই আজকে আমার নিমাই চাঁদকে কাছে এনেছে, আর নিজের আঁচল দিয়ে সব ধুলাগুলোকে ঝেড়ে দিচ্ছে। হ্যাঁ, কি করে মায়েরা? ধুলাগুলো ঝেড়ে দেয় নিজের আঁচল দিয়ে। ঠিক তেমন বাৎসল্য রসে নিমজ্জিত সচি ঠাকুরানী আমার ওই গৌরাঙ্গকে নিয়ে এসে কোলে বসিয়ে তার শাড়ির আঁচল দিয়ে সব অঙ্গের ধুলাগুলো ঝেড়ে দিচ্ছে। ধুলায় ধূসর